আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেখানে আমরা এক্সপ্লেন করব কিভাবে অন্যের চ্যানেল থেকে নিজের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করবেন। শুধুমাত্র আমরা যেভাবে যে কয়েকটি স্টেপ আপনাদেরকে দেখাবো, সেই স্টেপগুলো আপনারা সুন্দরভাবে ফলো করবেন। ইনশাআল্লাহ আপনারা আশা করছি যে আপনারা খুব সহজে কাজে লাগিয়ে আপনারা অনেক সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। ওকে, তো কথা না বলে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে, ফার্স্ট অফ অল আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনার ফেভারিট একজন ইউটিউবারকে আপনি ফলো করবেন। সেখানে যাওয়ার পরে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ডাইরেক্টলি দেখাচ্ছি কীভাবে আপনারা কাজটা করবেন। তো ফার্স্ট অফ অল আপনি যে ফেভারিট একজন আপনার ইউটিউবার আছে, আপনার ক্যাটাগরি অনুযায়ী তাকে তো ফলো করবেন বললামই। তো আমি একজনকে আপনাদেরকে বোঝানোর জন্য চ্যানেলটিতে ঢুকলাম, যে টিজ ব্যাঙ্গালি। ওকে, এটাতে ঢুকলাম। ঢোকার পরে এখানে যে লাটেস্ট যে ভিডিওটা আছে সেইগুলোতে আপনি দেখবেন, অথবা 1-2 দিনের ভিতরে যে ভিডিওগুলো আপলোড করেছে সেগুলো আপনি বেশিরভাগ ফলো করবেন, কেননা সেখানে অ্যাক্টিভ অডিয়েন্স পাওয়া যায়। ওকে, আমরা তাহলে ইনফিনিক্স নোট 14 প্রো 5G একটা ভিডিও দিয়েছে, আমরা ভিডিওটাতে একটা যাওয়ার পরে এখানে দেখেন আপনি টেস্ট অন করে দেবেন আপনারা, নো প্রবলেম। তারপর এখানে কমেন্টে যাবেন, দেখেন আমি এটা বলবো না যে আপনারা এটা কমেন্ট করতে হবে, বিষয়টা এরকম না। আমি বলতে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে দাদা এই মুহূর্তে ভালো মোবাইল ফোন কোডটা হবে আন্ডার 20,000 টাকার মধ্যে, রিপ্লাই দিন দাদা আমাকে আপনি। এখানে সুন্দর একটা প্রশ্ন আসছে, এই দেখেন আমি আপনাদেরকে শুধু একটা বোঝানোর জন্য এই আজকের ভিডিওটি করছি। তো এখানে উনি রিপ্লাই দিয়েছে যে পোকো X6 নিও। ওকে, তো উনি এখানে এটা আমরা রিপ্লাই দিয়েছি। তো সেখানে লেখা যে দাদা এই মুহূর্তে ভালো মোবাইল ফোন কোনটা পাওয়া যাবে আন্ডার 20,000 টাকার ভিতরে। তো উনি তো রিপ্লাই দিয়েছে, যদি উনি রিপ্লাই না দিত, উনি কিন্তু একটা প্রশ্ন করছি ইউটিউবারকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সে একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছে, মানে তার যে অডিয়েন্স তার সাথে খুব সম্পর্ক ভালো। সে মোটামুটি অনেকগুলো ভিডিও দেখলাম যে আপনার উনি রিপ্লাই দিয়ে, বুঝছেন। তো অনেকগুলো আপনার যে চ্যানেলগুলোতে অনেক মানুষই দেখবেন যে অনেকগুলো পরিমাণে আপনার রিপ্লাই করছে, মানে কমেন্ট করছে, বাট যে ইউটিউবার তিনি সঠিকভাবে এটা রিপ্লাই দিতে পারে না, হয়তো বা কোনো ব্যক্তিগত কাজে। তো আপনারা এই জিনিসটা কাজে লাগাইতে হবে, যে এখানে উনি প্রশ্ন করলো না যে দাদা এই মুহূর্তে ভালো ফোন কোনটা পাওয়া যাবে আন্ডার 20,000 টাকার ভিতরে। আপনি এখানে সুন্দর করে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি যে একটা বিষয় পারেন যে এখানে দাদা এই মুহূর্তে মোবাইলের দামটা কত, সেটার ভিত্তিতে আপনি একটু এখানে করে দিবেন যে ভাই আপনি 20,000 টাকার ভিতরে আপনি একটা প্রশ্ন, যে কোনো একটা আপনি যতটুকু ধারণা আপনার যুক্তিতে আসে এই ধারণাটা ওনাকে সুন্দরভাবে একটি ফর্মুলা দিবেন, সুন্দরভাবে লিখে, যে আমি ওনার মতোই লিখলাম যে পোকো এক্স মিনি এক্স, আচ্ছা যাই হোক, একটা ফোন কিনলো, আমি একটা দিলাম। এখানে দেখা যাচ্ছে কি আপনি যে ওনাকে যে রিপ্লাইটা দিলেন, এখানে লিখছে পোকো X6 নিও। তো আপনি এটার ভিত্তিতে অন্য কিছু লিখতে পারেন, আমি শুধু এই কমেন্টের কথা বলছি না, আপনি যে চ্যানেলগুলোকে সুন্দরভাবে ফলো করেন, আপনি যদি টিচ বিষয় হন, যে আপনি সেখানে যে দেখেন এখানে যে অডিয়েন্সগুলো আছে সবগুলো কিন্তু একদম অ্যাক্টিভ, ঠিক আছে না। দেখা যাচ্ছে কি আপনি যদি ওনাকে কমেন্টে রিপ্লাইটা দেন, উনি আপনার থেকে একটু ধারণা নিল না, হ্যাঁ সত্যি, তাহলে উনি অবশ্যই আপনার চ্যানেল চেক করবে, আপনার চ্যানেলে যাওয়ার পরে দেখবে যে হয়তো বা আপনি অনেকেও খুব ভালো একটা পরামর্শ দিচ্ছেন, আপনি ওনার চ্যানেলের এরকম হয় যে উনি আপনার চ্যানেলে যাওয়ার পরে এভাবে কিন্তু যে লাটেস্ট ভিডিওগুলো আছে, মূলত আপনারা এই লাটেস্ট ভিডিওগুলো থেকে যেগুলো 1-2 দিন অথবা কিছুক্ষণ হয়েছে ছাড়ছে, এরকম ভিডিওতে এটা 1 ঘন্টা আগে ছাড়ছে, তাহলে এখানে 20টা কমেন্ট করছে এবং 97টা লাইক করছে। আপনি যদি এখানে লাইক করেন, আপনি যদি এখানে কমেন্ট করেন, দেখেন 1 ঘন্টার ভিতরে 20টা কমেন্ট চলে আসছে, এখানে সবারই রিপ্লাই দিচ্ছে উনি। তো অনেক ইউটিউবার আছে যারা সবার রিপ্লাই দিতে পারে না, তা আপনি সুন্দর করে যারা কমেন্টগুলো একটু চেক করবেন। কথা আছে না যে একটু কষ্ট করতে হবে ভাই, কষ্ট না করলে আপনার সবগুলোতে তো সহজ না, একটু কষ্ট করতে হবে আপনাকে শুরুতেই। তো আপনারা যে কমেন্টগুলো মানুষে করে, এই কমেন্টগুলো যে ওরা যে প্রশ্নগুলো আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি করেন, ইনশাল্লাহ আপনার সফলতা খুব শীঘ্র। আপনাকে সাপোর্ট করবে মানুষ, অবশ্যই করবে। আপনি দেখেন একদম নিখুঁতভাবে কাজ করেন। আমি বলছি, আমি হয়তোবা আমার চ্যানেল ছোটো, আপনাদেরকে দেখাতে বোঝাতে পারছি না, কিন্তু
এই যে আপনাদের যে একটা আইডিয়া দিলাম এটা 100% নিখুঁতভাবে হবে ইনশাআল্লাহ। তবে আপে যাবে উল্টো পাল্টা কোনো কমেন্ট করা যাবে না এখানে, এবং যে কমেন্টগুলো করবেন এত বেশিও না, সীমিত আকারে, মানে ডেলি 2টা 3টা 4টা 5টা এরকম করতে পারে, যে আনলিমিটেড একটু পরে পরে তাহলে একটু সমস্যা হতে পারে আপনাদের। এই দেখেন আবার আরেকজন লিখছে সাউন্ডের সময় কি ব্যাকগ্রাউন্ডের ডাইভারশন কি হাতে লাগে? দেখছেন অনেকগুলো প্রশ্ন করছে এখানে, না হাতে লাগে না, খুব ভালো একটা। দেখছেন ওনার রিপ্লাই দিচ্ছে, সে অ্যাওয়ার্ডের সাথে অনেক অ্যাক্টিভ আছে। তো অনেক ইউটিউবার আছে, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আরও অনেকগুলো দিতে পারি। যেমন ধরেন আমরা ST ইউনিক টিস আমরা ওর চ্যানেলে ঢোকার পর আমরা যে এলাম, তারপর 4 দিন আগে যে একটা এখান দিছে, এখানে আজকের ভিডিওটি আমরা ওদেরতে যাওয়ার পরে দেখেন 145টা কমেন্ট করছে। যাওয়ার পর দেখেন এখানে অনেক মানুষে কমেন্ট করছে, অনেক সেই 2018 সাল থেকে আপনার ভিডিও দেখি ভাইয়া, অনেক ভালো লাগে। অনেকে অনেক রকম প্রশ্ন করছে, আপনি যারা এখানে প্রশ্ন আছে অনেকে প্রশ্ন করে, আপনি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি এভাবে রাইট ওয়েতে কাজ করেন ইনশাল্লাহ আপনি কোনো না কোনোভাবে আপনি ইনশাল্লাহ হবে, বুঝছেন? মাশাআল্লাহ কত সুন্দরভাবে লেখছে উনি, একটু দেখছেন উনি এতগুলো ভিডিওর মাঝে শুধু একটা কমেন্টের রিপ্লাই দিয়েছে। তো এরকম যারা অনেকে প্রশ্ন করে, আপনারা চাইলে এইগুলো রিপ্লাই দিয়ে সেরে এখান থেকে একদম নিখুঁত ইউনিক লেভেলের যারা একদম অর্গানিক অডিয়েন্স আছে তারা আপনার চ্যানেলে যাবে। মানে এটা আমি মনে করি যে এটা ভালো একটা দিক। খুব সহজে আপনি আপনার যে অডিয়েন্সগুলা আপনার চ্যানেলের জন্য, যেমন ধরেন আমি টিপ বিষয়ে মানে ভিডিও দিই, আমার চ্যানেল হলো টিপ চ্যানেল ট্রিক্স অ্যান্ড ট্রিক। তো এই চ্যানেলের যে অডিয়েন্স আমি ফলো করি, যে আমার যারা ট্রিক এবং ট্রিক্স বিষয়ে যারা ভিডিও করে আমি তাদের ভিডিও দেখি। তো আমি যদি ওদেরকে ফলো করি, ওদের এখানে গিয়ে যদি কমেন্ট করি, তাহলে অবশ্যই কিন্তু আমার এখানে মোটা একটা যে অ্যাক্টিভ যে অডিয়েন্স তাদের কাছে আমার ভিডিওটা যাওয়ার সম্ভাবনা প্রায় 90 থেকে 100% এটার একটা হার থাকে। তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। আমি আমার ব্যক্তিগতভাবে যে মতামত ছিল আমি সেটা আপনাদের সামনে প্রাধান্য দিলাম। এখন আপনারা চাইলে দেখতে পারেন বিষয়টা। আমার মনে হয় যে এই কাজটা যদি করেন আপনারা, তাহলে খুবই আপনাদের কাজে লাগবে। মানে এটা 100 লাগবে, আপনার লস হবে না। আপনি চাইলে দেখতে পারেন যে ঘন্টার পর ঘন্টা ভিডিও ডেলি এতগুলো ভিডিও আপলোড করার পরে সফলতা পাচ্ছেন না, কেননা আপনার চ্যানেলটি সেই পরিমাণে আপনার যে অ্যাক্টিভ যেরকম ইন্টারেস্ট, যেরকম অডিয়েন্সের কাছে ভিডিওটি পৌঁছানোর কথা, সেই সঠিক জায়গায় ইউটিউব পৌঁছে দিতে পারছে না। তো আপনারা যদি এইভাবে ফলো করেন, আশা করছি ইনশাল্লাহ কাজে লাগবে। তো আজকের ভিডিও এতটুকুই। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম।